নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এখন তো গরমকাল, আর পাট শাক তো বাজারে প্রচুর উঠেছে। তো দেখুন আমি কিছুটা পাটের পাতা নিয়ে নিয়েছি। তো এই দেখুন পাটের পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে অনেকটাই পাট পাতা আছে। তো আজকে আমি বানাবো পাট পাতার বড়া। তো পাট পাতার বড়াটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন এই যে পাট পাতা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় সাইজেরও নিতে পারেন। তো আমি এখন বড়টা পাইনি, ছোটোগুলোই পেয়েছি, তো ছোটোগুলোর থেকেই করেছি। তো প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানের বোটাটা আমি একটু ফেলে দেবো। এই যে লম্বা লম্বা বোটাগুলো আছে, সেই বোটাগুলো কিন্তু আমি এইভাবে ফেলে দেবো। তো দেখুন বোটাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি পুরো বোটাগুলোকে ছাড়িয়ে নেব, সব পাট পাতার বোটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি সব পাট পাতাগুলোকে বেছে নিয়েছি, ডান্ডাগুলো ফেলে দিয়েছি। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আমি একটা বাসন নিয়ে নিয়েছি। তো বাসনের মধ্যে আমি একটা ব্যাটার গুলে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন। তো দেখুন বন্ধুরা 2 থেকে 3 চামচ আমি বেসন নিয়ে নিয়েছি। 3 চামচের মতন বেসন নিয়েছি, আর 2 চামচের মতন চালের গুঁড়ো নিচ্ছি আমি। তো বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটা একটু কম নিয়েছি। আর ওই একই পরিমাণে চালের গুঁড়োর পরিমাণে আমি একটু ময়দা দিয়ে দেব। এই 3টে জিনিস মিশিয়ে করলে কিন্তু বড়ার টেস্ট খুবই ভালো হয়। সো আপনারা চাইলে শুধু বেসন দিয়েও করতে পারেন। তো এইটাকে আমি একটু এখন দেখুন চালের গুঁড়ো, বেসন আর ময়দা নিয়ে নিয়েছি। তো এটাকেই আমি একটু শুকনো এইভাবে মেখে নেব। তো মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাকি কিছুটা মশলা দেব। তো দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি টেস্টের জন্য, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হিং। আপনারা চাইলে হিংটা নাও দিতে পারেন, তবে হিং দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো আবারও এই সব জিনিসগুলোকে আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। নুন, চিনি, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো আর হিং, এইগুলো সব একসঙ্গে দিয়ে আর কালো জিরে একসঙ্গে দিয়ে শুকনো একটু মেখে নিলাম। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। একদম মানে খুব ঘনও করব না আর একদম পাতলাও করব না। আর জলটা কিন্তু একবারে আমি দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব, তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে। আর এইভাবে করলে অনেকে ব্যাটার তৈরি করলে মানে দলা দলা পাকিয়ে যায়, ভেতরে গুটি গুটি থাকে। এইভাবে করলে কিন্তু কোনো দলা পাকাবে না বা গুটিও থাকবে না। আর এটাকে কিন্তু একটু সময় নিয়ে ফেটাতে হবে, তাহলে বড়াগুলো খুব কুড়কুড়ে হবে, ক্রিস্পি হবে আর খেতে খুবই সুস্বাদু হবে। তো এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। বন্ধুরা এইটাকে আমি আরও 3-4 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, বেশ অনেকটা পরিমাণেই তেলটা আমি দিয়েছি। তো তেলটাকে এবার একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা এদিকে তেলটা গরম হয়ে গেছে। আর এখন এই যে পাট পাতাগুলোকে আমি দেখুন এইভাবে একটা একটা পাট পাতা একটু খুলে খুলে নেব এইভাবে। তো একটা পাট পাতা না, আমি 3-4টে পাট পাতা একসঙ্গে নিয়ে নেব এইভাবে। দেখুন মা কি করছে, পাট পাতার বড়া। আজকে আমরা কলকাতার থেকে আসছি। হ্যাঁ, কলকাতা থেকে নিয়ে এসেছি পাট পাতা। তো দেখুন 4-5টা পাতা আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে আমি এই বেসনের মধ্যে এইভাবে এপিট ওপিট করে নেব। তো দেখুন এইবার এপিট ওপিট করে নিয়ে এবার এই তেলের মধ্যে এটাকে
এই যে এপিটোপিট এইভাবে করে নিয়েছি। এবার এটাকে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এটাকে আমি কম আঁচে ভাজবো, গ্যাসটা মিডিয়ামে রাখবো, খুব বেশি হাইও করব না আর মানে লো করব না, মিডিয়ামে রেখে দেবো এইভাবে। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। তো এইভাবে আমি এটা আর একটাকে এইভাবে তৈরি করে নেব। ওটা তো এইভাবে কম আঁচে হচ্ছে। চার পাঁচটা পাতা আমি নিয়ে নিচ্ছি। তো একইভাবে আবার আমি এটাকে এইভাবে এপিট করে নিচ্ছি। তো এটাকে একটু ভিজিয়ে রাখছি আর এটাকে এখন উল্টে দেবো। এই বড়াটা হয়ে গেছে দেখুন, এখন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। তো আবারও আমি আর একটাকে দিয়ে দেবো ওই একইভাবে, এইভাবে। কত সুন্দর ফুলে উঠছে দেখুন, একদম বলের মতন ফুলে উঠছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এটাকেও আরো 2 মিনিট আমি এভাবে কম আঁচে ভেজে নেব। এদিকে আমি আবারও আর একটাকে রেডি করে নেব। দেখুন এই বড়াটাও ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। তো দেখুন আবারও আর একটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি। এইভাবে আমি বাকি পুরো বড়াগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা সব পাতের বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। তো এই দেখুন কতটা বড়া আমি তৈরি করে ফেলেছি। আর এই বড়া খেতে যা লাগে না কি বলবো আর কি। বন্ধুরা তৈরি হয়ে গেছে পাট পাতার বড়া। তো আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখুন এখন তোমাদের দাদাভাইকে দেবো খেতে। তো এটা মানে বাড়ি থেকে কলকাতা থেকেই এনেছি, কিন্তু খুবই অল্প পরিমাণে এনেছি। এটা তাও কিনে আনতে হচ্ছে, এবছর বৃষ্টির জন্য কিছুই সবজি ভালো হয়নি বাড়িতে ফসল। তো সেই জন্য এটা বাজার থেকে কিনেই এনেছিলাম। তো যাই হোক সেই জন্য আপনাদের সঙ্গে বাড়িতে বানানো হয়নি বলে আপনাদের সঙ্গে মানে বড়াটা শেয়ার করলাম। তো তোমাদের দাদাভাইকে দেবো, দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। জবরদস্ত রে পাতা পাতাগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো ভেতরে পুরো দেখো, ভেতরগুলো কত সুন্দর হয়েছে আর মচমচ করছে, তাই না বাবু? খেয়ে দেখ একটা। খাবি না? আচ্ছা ঠিক আছে, আমি খাবো। সব বাবা খাবে, তোমাকে দেবে না, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। গরম গরম ভালো লাগছে না খেয়েই বলে যাচ্ছে। চোখ একটা বন্ধ হয়ে গেছে।